আরব লীগ জোরালোভাবে ইসরায়েলের বিপক্ষ নিত, তাহলে খোদার কসম ওই ইসরায়েলের পাক হানাদাররা জালিমেরা বর্বর জাতি ফিলিস্তিনের উপরে কখনো আঘাত আনতে পারতো না। কারণ মুসলমান হলো সিংহের জাতি, উমরের জাতি, খালেদ বিন ওয়ালিদের জাতি। হে ফিলিস্তিনের ভাইরা, হে বোনেরা, হে আখি উখতি ওয়ালাদি, তোমাদের ভয় নাই। আমরা বাংলাদেশ থেকে লক্ষ কোটি মুসলমান তোমাদের পক্ষে আছি। যারা মাথার উপর জুতা নিয়ে অর্ধ উলঙ্গ হয়ে ফিলিস্তিনে এসেছিল আর ফিলিস্তিনি মুসলমান তাদেরকে জায়গা দিয়েছিল, কিন্তু আজ আমরা কি দেখি? সেই মুসলমানের উপর ছোট ছোট বেগুনা এই আমার কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। এই ছোট বাচ্চাটা বলেছে সে মুসলমানদেরকে তার ছোট ভাইকে হত্যা করা হয়, এজন্য সে প্রতিবাদ হিসাবে আসছে। আমরাও বলতে চাই আমাদের দেশের যত ছোট বাচ্চারা আছে তারা মাজার মুআউইজ হিসাবে ফিলিস্তিনে যে ওই ফিলিস্তিনে ভাইয়ের পাশে দাঁড়াবে। আমরা বাঙালি মুসলমান হিসেবে, বাংলাদেশি মুসলমান হিসাবে, শুধু মুসলমান নয়, একজন মানবিক যদি মানুষ হয় ফিলিস্তিনে ইহুদির বর্বর জাতির এই হত্যাকাণ্ডের সমর্থন করতে পারে না। কিন্তু আফসোস হয় আজ ওয়াইসি বিশ্ব মরলরা নিশ্চুপ হয়ে বসে আছে। কারণ হলো তারা চেয়ারের ক্ষমতা, কিন্তু এই চেয়ার বেশি দিন টেকে না। আপনারা দেখেছেন যখন এই জুলুমের পক্ষে মানুষ সাপোর্ট করে মাজলুমের পক্ষে না নেয় তখনই তার পতন ঘটে। জুলাই আগস্টে স্বৈরাচার যেইভাবে 17 বছর ক্ষমতায় বসার পরে মনে করেছিল তার আর পতন হবে না, কিন্তু যখন মাজলুমরা জুলুমের শিকার হতে হতে তাদের দরজের বাঁধ ভেঙে গেছে তখনরা বাতিল এই স্বৈরাচার পতন হয়েছে। ঠিক এইভাবে সিরিয়ায় বাশার আল আজাদ ঠিক সে মাজলুমের পক্ষে নেয় নাই, দীর্ঘদিন স্বৈরাচার হিসেবে বসেছিল, তাকেও দেশ ছাড়তে হয়েছে। আজ বিশ্ব মরলদেরকে বলবো, বিশেষ করে আরব লীগ ওয়াইসিদেরকে বলবো, আপনারা শুধু ক্ষমতার পাগল হইয়া আজ ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি আজ ওয়াইসি আরব লীগ জোরালোভাবে ইসরায়েলের বিপক্ষ নিত, তাহলে খোদার কসম ওই ইসরায়েলের পাক হানাদাররা জালিমেরা বর্বর জাতি ফিলিস্তিনের উপরে কখনো আঘাত আনতে পারতো না। কিন্তু আজ ওয়াইসি বড় নিশ্চুপ। এর জন্য বিশ্ব মরলদেরকে বলবো, মাই টিভির মাধ্যমে আমি সমস্ত ওয়াইসি বিশ্ব মরলদেরকে প্রদান দিতে বলতে চাই, মেহরবানি করে আপনারা জুরুগুলো ভূমিকা পালন করুন। কারণ মুসলমান হলো সিংহের জাতি, উমরের জাতি, খালেদ বিন ওয়ালিদের জাতি। আজকে যদি শক্তভাবে একটা প্রতিবাদ করতো তাহলে ইসরায়েল আর সেই আক্রমণ করতে পারতো না। আজ দেখেন এই বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান দল মত জাতি নির্বিশেষে আমরাও দেখতে পারছি, আমার মাই টিভির সাংবাদিক ভাইরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্লেগেট লাগে তারা এসেছেন ইমানি দায়িত্ব হিসাবে, মানবিক হিসাবে, মুসলমান হিসাবে। আজ এই মানুষরা এই জায়গায় উপস্থিত হয়েছে, বিশ্ববাসীদেরকে জানিয়ে দিতে চায় আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। আমরা বলতে চাই হে ফিলিস্তিনের ভাইরা, হে বোনেরা, হে আখি উখতি ওয়ালাদি, তোমাদের ভয় নাই। আমরা বাংলাদেশ থেকে লক্ষ কোটি মুসলমান তোমাদের পক্ষে আছি। আমরা বলতে চাই আমাদের ইন্টারনি গভর্নমেন্ট যে আছেন প্রফেসর ডক্টর ইউনুস, ওনার বিশ্বব্যাপী একটা জনপ্রিয়তা আছে। আমি এই আমাদেরকে প্রধান উপদেষ্টাকে বলবো আপনার এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আপনি বিশ্ববাসীকে, জাতিসংঘের কাছে বিশ্ববাসীকে, বিশ্ববাসীর প্রেসিডেন্টগুলোকে আপনি চাপ প্রয়োগ করুন অথবা তাদেরকে উৎসাহ দিন বলে আমি আপনাদের পাশে আছি। বাংলাদেশের 18 কোটি মুসলমান তোমাদের সাথে আছে। তোমরা যেই পদক্ষেপ নেই সেই পদক্ষেপে আমরা যাব। আর শেষ কথা হলো মাই টিভির মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানবিক যারা মানুষ আছে, শুধু মুসলমান নয়, যেই কোনো ধর্মের হোক, বর্ণের হোক, সবাই কাছে বলতে চাই আপনারা ইসরায়েলের প্রত্যেকটা পণ্য বয়কট করুন। আমরা ইসরায়েলের কোনো পণ্য নিজে ব্যবহার করব না, কাউকে ব্যবহার করতে দেব না। ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট। আরেকটা বিষয়, ভারতে দেখেছেন ওয়াকফ বিল নামে বাংলা মাইনরিটির যারা আছে ভারতে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালাতে হচ্ছে। ওই কসাই মোদি, ভারতের মোদিরা লক্ষ লক্ষ নানান আইনের মাধ্যমে মুসলমান নিধন করতেছে। কিন্তু এই ভারত উপমহাদেশও 700 বছর মুসলমান চালিয়েছিল, কিন্তু কখনো হিন্দুদেরকে শুধু সে হিন্দু হওয়ার কারণে তাকে কখনো হত্যা করে নাই। আমরা যদি চাইতো মুসলমান তাহলে তামাম ভারতবর্ষকে মুসলমান কান্ট্রি বানাইতে পারতো, কিন্তু এটা ইসলাম এবং মুসলমানের আদর্শ না। এজন্য বলবো যেই জাতি 700 বছর এই ভারত উপমহাদেশ চালিয়েছিল, এখন যদি চায় আপনারা 100 বছর এই ভারত উপমহাদেশ শাসন করেন নাই, তাই সাবধান হয়ে যান। আজও যদি আমার ভারতের মুসলমানের উপর নির্যাতন করা হয়, বাংলাদেশ থেকে এইভাবে লক্ষ্য যে গাছ টু মাজা হিসেবে এসেছেন, আমরা গাছ টু ইন্ডিয়া হিসেবে ইন্ডিয়া চলে যাবো ইনশাআল্লাহ।